সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাম্প্রতিক এক বক্তব্যে দাবি করেছেন ২০২৫ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের চালানো হামলার পরও ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের ভেতরে এবং আশেপাশে একাধিক অবিস্ফোরিত মার্কিন বাংকার বাস্টার বোমা রয়ে গেছে। এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক ও নিরাপত্তা মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। একই সঙ্গে ইরানি সূত্রগুলো দাবি করেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক GPU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বোমার পেনিট্রেটর প্রযুক্তি তারা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিশ্লেষণ করেছে এবং সেই প্রযুক্তিগত ধারণা ভবিষ্যতের ইরানি ক্ষেপণাস্ত্র ও ওয়ারহেড উন্নয়নে কাজে লাগানো হচ্ছে। এসব দাবি সত্য হলে তা কেবল সামরিক দিক থেকেই নয়, বরং কৌশলগত, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকেও যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকদের অভিমত। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ওই হামলা ছিল লক্ষ্যভিত্তিক এবং উচ্চ মাত্রার প্রযুক্তি নির্ভর। ফোর্দো ও নাতাঞ্জের মতো স্থাপনাগুলো বহু বছর ধরে পাহাড়ের গভীরে পুরু কংক্রিট ও প্রাকৃতিক শিলাস্তরের নিচে নির্মিত, যার মূল উদ্দেশ্যই ছিল আকাশপথে সম্ভাব্য হামলা থেকে পারমাণবিক কার্যক্রমকে সুরক্ষিত রাখা। এসব স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্র যে অস্ত্র ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে আলোচিত হল GPU-57, যা গভীরভাবে মাটির নিচে ঢুকে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে শক্ত সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য বিশেষভাবে নকশা করা। আরাকচির দাবি অনুযায়ী এই বোমার কিছু অংশ বিস্ফোরিত না হয়ে মাটির নিচে বা স্থাপনার ভেতরে থেকে গেছে, যা ইরানি প্রকৌশলী ও সামরিক গবেষকদের জন্য প্রযুক্তিগত বিশ্লেষণের সুযোগ তৈরি হয়েছে। এই দাবিকে কেন্দ্র করে ইরানের ভেতরে রাজনৈতিক মহলে এক ধরনের বিজয়ী বয়ান তৈরি হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের তথাকথিত প্রিসিশন স্ট্রাইক ইরানের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে এবং উল্টো শত্রুপক্ষের উন্নত প্রযুক্তি সম্পর্কে প্রমাণ হিসেবে তুলে ধরছেন, যেখানে বলা হয় শক্তি প্রয়োগ করে ইরানকে দমিয়ে রাখা সম্ভব নয়, বরং প্রতিটি চাপই তাদের আরও অভিযোজিত ও আত্মনির্ভরশীল করে তোলে। অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকদের একাংশ এই দাবির বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের মতে যুদ্ধক্ষেত্রে অবিস্ফোরিত গোলাবারুদ পাওয়া অস্বাভাবিক নয়, তবে GPU-57 মতো উচ্চমানের অস্ত্রের ক্ষেত্রে ব্যর্থতার হার খুবই কম বলে ধারণা করা হয়। ফলে ইরানের দাবি হয়তো আংশিক সত্য এবং আংশিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তবে তারা এটাও স্বীকার করেছেন যে এমনকি একটি অস্ত্রের ধ্বংসাবশেষ থেকেও ধাতব সংকর, নকশার ধারণা এবং কিছু প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে অনুমান করা সম্ভব। যদিও পুরো প্রযুক্তি হুবহু নকল করা প্রায় অসম্ভব, তবুও এর মাধ্যমে নতুন গবেষণা ও উন্নয়নের পথ খুলে যেতে পারে। ইরানি সূত্রগুলো বলছে তারা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছে তা হল বোমার পেনিট্রেশন কৌশল। কিভাবে উচ্চ গতিশক্তি ও বিশেষ ধাতব কাঠামোর মাধ্যমে শক্ত কংক্রিট ও শিলাস্তর ভেদ করা হয়। এই ধারণা ভবিষ্যতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে প্রয়োগ করা যেতে পারে বলে তারা ইঙ্গিত দিচ্ছে। এমনটি হলে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি ও মিত্রদের সুরক্ষিত স্থাপনাগুলোর জন্য। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মনস্তাত্ত্বিক ও তথ্যযুদ্ধ। ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব অজেয় নয়। আরাকচির বক্তব্য সেই বয়ানকে আরও শক্তিশালী করেছে। ইরানের অভ্যন্তরীণ জনমতের কাছে এটি একটি বার্তা, যুক্তরাষ্ট্র আঘাত করলেও ইরান ভেঙে পড়েনি, বরং আরও শক্ত অবস্থান নিয়েছে। একই সঙ্গে এটি আঞ্চলিক প্রতিরোধকের অন্যান্য সদস্যদের জন্য একটি মনস্তাত্ত্বিক প্রেরণা হিসেবে কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে এখনও বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ওয়াশিংটন সাধারণত এই ধরনের অভিযানের প্রযুক্তিগত বিবরণ প্রকাশে অনাগ্রহী থাকে এবং হামলার উদ্দেশ্য পূরণ হয়েছে বলেই সংক্ষিপ্ত বক্তব্যে সীমাবদ্ধ থাকে। তবে কূটনৈতিক মহলে আলোচনা চলছে যে ইরানের এই দাবি যদি আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালোভাবে প্রচারিত হয় তাহলে যুক্তরাষ্ট্রের প্রিসিশন ও ডিটারেন্স নীতির বিশ্বাসযোগ্যতায় প্রশ্ন তুলতে পারে। আন্তর্জাতিক আইনের দিক থেকেও বিষয়টি স্পর্শকাতর। পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিকভাবে অত্যন্ত বিতর্কিত, কারণ এর সঙ্গে পরিবেশগত ঝুঁকি ও বেসামরিক ক্ষতির সম্ভাবনা জড়িত থাকে। ইরানের দাবি অনুযায়ী হামলায় স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি এবং অবিস্ফোরিত বোমা রয়ে গেছে, যা থেকে বোঝা যায় হামলাটি হয়তো সীমিত ও বার্তামূলক ছিল। তবে এই ধরনের সীমিত হামলা ভুল বার্তা দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা। এই ঘটনার প্রেক্ষাপটে ইরানের অতীত অভিজ্ঞতাও নতুন করে আলোচনায় এসেছে। এর আগে মার্কিন ড্রোন RQ-170 ভূপাতিত হওয়ার পর ইরান সেটির প্রযুক্তি বিশ্লেষণ করে নিজস্ব ড্রোন উন্নয়নের দাবি করেছিল। একইভাবে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি নিয়েও তারা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেছে। সমালোচকেরা যদিও এসব দাবিকে অনেক সময় অতিরঞ্জিত বলে মনে করেন, তবুও বাস্তবতা হলো ইরান ধীরে ধীরে নিজস্ব সামরিক শিল্পকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা বিদেশি প্রযুক্তি থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে উন্নয়ন করতে সক্ষম। মধ্যপ্রাচ্যের সামরিক নিরাপত্তা পরিস্থিতির দিক থেকে এই দাবি নতুন উদ্বেগ তৈরি করেছে। যদি ইরান সত্যি বাংকার ব্লাস্টার প্রযুক্তির ধারণা নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যুক্ত করতে পারে, তাহলে তা শুধু ইরানের নয়, বরং তাদের মিত্র গোষ্ঠীগুলোর সক্ষমতাও বাড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। যদিও সরাসরি প্রযুক্তি হস্তান্তরের প্রমাণ নেই, তবুও প্রতিরোধকের ভেতরে প্রযুক্তিগত ধারণা আদান প্রদানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে আব্বাস আরাকচির বক্তব্য এবং ইরানি সূত্রগুলোর দাবি কেবল একটি সামরিক ঘটনার বর্ণনা নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বের গভীরতর স্তরকে সামনে এনেছে। আধুনিক যুদ্ধে প্রতিটি আঘাত শুধু ক্ষতই তৈরি করে না, বরং প্রতিপক্ষকে শেখারও সুযোগ করে দেয়। এই বাস্তবতাই আবারও স্পষ্ট হয়েছে। দাবি সত্য হোক বা অতিরঞ্জিত, ইরানের এই বয়ান ইতিমধ্যেই আঞ্চলিক ও আন্তর্জাতিক আলোচনায় প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতের কূটনৈতিক ও সামরিক হিসাব নিকাশে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।